أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجبا وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون صدق الله العظيم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে আবারও কোরআনের মাজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে কালেমাত শুকর হিসাবে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল আনআম আজকে আমরা শুরু করেছি। গত সপ্তাহে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা শুরু করতে পারিনি। মাওলানা গোলাম ভাই কিছু বলেছিলেন গত সপ্তাহে, আমি শুনতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল আনআম থেকে আলহামদুলিল্লাহ শুরু করেছি, প্রথম আয়াত থেকে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছে আমরা দোয়া করব রব্বুল আলামিন আজকের যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করব, পিছনে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, এই তৌফিক আপনার কাছে আমরা তামান্না করছি, আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ করে না দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ব্যবস্থা করে না দেন, তাহলে আমরা এই কোরআন বুঝতে পারবো না। কোরআন আমাদেরকে মিসগাইড করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব কোরআন যেন আমাদেরকে মিসগাইড না করে। ইয়া আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রতি সপ্তাহে আমাদের তাফসীর শুরু করার শুরুতে আমরা একটা হাদিস নিয়ে আমরা চর্চা করে থাকি। সেই হাদিসের ব্যাপারে আজকে আমরা ধরবো একটা হাদিস, ছোট্ট একটা হাদিস ইনশাআল্লাহ। যে হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। এই জন্য প্রতি তাফসীরের ক্লাসের আগে আমরা একটা হাদিস চর্চা করে থাকি, চেষ্টা করে আমরা বোঝার জন্য এবং আপনাদেরকে সঠিক জ্ঞানটা দেওয়ার জন্য। আমরা আশা করি সেই হাদিস দিয়েও আমরা কোরআন থেকে গাইড নেব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন সেখান থেকে আমরা অনেক শিক্ষণীয় কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم
ইল্লা নাযরাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বিল আলামিন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জলিল ও কদর সাহাবী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী, যার থেকে বহু হাদিস আল্লাহ নবী থেকে এসেছেন, যিনি রেওয়ায়েত করেছেন হাদিসগুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বাইতিল্লাহ। আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মসজিদে অথবা কোনো একটি ঘরে একটি দল যদি একত্র হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোনো বাড়িতে, কোনো ঘরে, কোনো মসজিদে যদি কোনো এক দল মানুষ আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং নিজেদের মাঝে তার অধ্যয়নের ব্যবস্থা করে এবং সেটা বোঝার জন্য তারা চেষ্টা করে, নিজেরা অধ্যয়ন করে, কোরআনের বোঝার চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে এবং সেটা নিয়ে তারা সবসময় কী করে, অধ্যয়ন করার চেষ্টা করে, তাদের উপরে আল্লাহর অতি অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হয়। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট প্রশান্তি অবতীর্ণ করেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা, অত্যন্ত আল্লাহর তরফ থেকে একটা প্রশান্তি তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে রহমত ঢেলে দেয়, তাদের উপরে ফেরেশতারা রহমতের চাদর ঢেলে দেয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের উপরে ফেরেশতারা রহমতের চাদর কি করে ঢেলে দেয়। ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, এবং নিজেদের ডানা দিয়ে ফেরেশতারা তাদের উপর ছায়া বিস্তার করে। আল্লাহু আকবার। তারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের চর্চা করে যে ঘরে, সেই ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই ঘটনাগুলো ঘটে। একটা হচ্ছে সাকিনা নাজিল হয়, আর একটা হচ্ছে রহমতের চাদর ফেরেশতারা ঢেকে দেয়, আর একটা হচ্ছে ওই ঘরকে ফেরেশতারা রহমত দিয়ে পরিপূর্ণ করে ঢেকে রাখে, বিস্তার করে। এবং যারা আল্লাহর কাছে থাকেন, সর্বশেষ হাদিসের আরো কঠিন কথা, ফি মান যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা থাকেন তাদের মাঝে তিনি তার আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রাউড করেন আমাদেরকে নিয়ে। ওই ফেরেশতাদের সাথে যারা তার কাছে আছেন তাদেরকে বলে, দেখো আমার বন্দারা আমাকে দেখেনি, আমার কোরআন তেলাওয়াত করে এবং আমার কোরআন নিয়ে তারা চর্চা করতেছে, বসছে। আল্লাহু আকবার। ফি মান যাকারা ইনদাহু, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শেয়ার করেন এবং আমাদের এই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন প্রাউড করেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা যে যে অবস্থা আছি, যেখানে আছি না কেন, প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন আমরা কোরআনের হাফলা বসাই, মাহফিল বসাই, বসে বাচ্চাদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, অথবা কোনো মসজিদে অথবা কোনো ঘরে কোরআনের মাহফিল করি এবং কোরআন নিয়ে আমরা তেলাওয়াত করি, শুদ্ধভাবে তেলাওয়াত করি, নম্বর ওয়ান। এরপরে কোরআন বোঝার জন্য আমরা চেষ্টা করি, অধ্যয়ন করি। তাহলেই আল্লাহ নবী যেটা বলছেন, এই তিনটা জিনিস আমাদের উপরে নাজিল হবে। এক নম্বর হচ্ছে আলাইহিমুস সাকিনা, ওই সমস্ত ঘরের উপরে, ওই সমস্ত লোকগুলোর উপরে সাকিনা নাজিল হয়। সাকিনা বিরাট নেয়ামত আল্লাহ রাব্বুল তরফ থেকে, বিরাট একটা জিনিস সাকিনা। ওই সাকিনা রহমত, আল্লাহু আকবার, আমাদের উপরে কি হয়, অবতীর্ণ হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, আর ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ওই ঘরগুলো, মানুষগুলোকে ডেকে রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, নাম্বার টু হচ্ছে গাশিয়াতুহুমুর ডেকে রাখে। ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, সুবহানাল্লাহ, ফেরেশতারা তাদের ঢানা দিয়ে তাদেরকে আদর করে, মোহাব্বতকে তাদেরকে ডেকে রাখে। আল্লাহু আকবার। এই তিনটা কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশে, ওনার কাছে যে সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে ডেকে বলেন, ডেকে তাদের সাথে প্রাউড করেন, দেখো আমার বন্দারা আমাকে শুনে নাই, দেখে নাই, আমার কোরআন, আমার কথা তারা শুনতেছে, আলোচনা করতেছে, বসতেছে, তারা নিয়ে চর্চা করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রাউড করেন। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা এই কোরআনের চর্চা করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কোরআন বোঝার জন্য আমরা আন্দোলন করি এবং কোরআনকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। তাহলে এই কাজগুলো আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আসবেন। আসুন হাদিসের শেষে আমরা যাব কোরআনে সূরা আনআম। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে সূরা আনআম। সূরাতুল আনআমের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে জেনে রাখি, আনআম অর্থ হচ্ছে গৃহপালিত পশু। আনআম লম্বা একটা সূরা, তাই না, অনেক লম্বা সূরা।
এই সূরা 156 নম্বর আয়াত আছে, 165 165 আয়াত আছে সূরাতে, 20টা রুকু আছে, তাই না? তো এই নাম হচ্ছে, আনাম শব্দের অর্থ হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত পশুর কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কিন্তু স্পষ্ট করেছেন, ক্লিয়ার করেছেন। আল্লাহু আকবার। আর সূরার 16 নম্বর 17 নম্বর রুকুতে এই হালাল এবং হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সহকারে দিয়েই এই সূরার নাম রেখেছেন আল আনআম, মানে গৃহপালিত পশু। সুবহানাল্লাহ। কোনটা হালাল এবং কোনটা হারাম হওয়া সম্পর্কিত জাহেলি আরবের কুসংস্কার, ধারণা, বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে সূরার মধ্যে। জেহালাতের যে ধারণা ছিল, কুসংস্কার ছিল, সেগুলোকে সূরাতে খণ্ডন করা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন সূরাতুল আনআম। এই সূরার মহত্বর ব্যাপারে, এই সূরার গুরুত্বের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু কথা আসছে, সাহাবাদের থেকে কিছু হাদিস আসছেন, আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন ইবনে কাসির। ইবনে কাসিরের প্রথম পৃষ্ঠাতেই আমরা এই কথাগুলো পাবো যে সূরাতুল আনআমের মর্যাদার ব্যাপারে, সূরাতুল আনআম কিভাবে নাজিল হয়েছে, এই সমস্ত ব্যাপারে। তাকফি রহমতুল্লাহ, ইকরামা এবং আতা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে একটা হাদিস এখানে আনছেন। উনি বলতেছেন সূরা আনআম মক্কায় নাজিল হয়েছে। এক নম্বরে ক্লিয়ার করছেন যে সূরাটা মদিনাত নাজিল হয়নি, সম্পূর্ণ সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন এই সূরা নাজিল হয়েছে। তাবরানী থেকে ইবনে আব্বাস আরেকটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা রিওয়ায়াত উনি নিয়ে আসছেন তাবরানী। সেখানে উনি বলছেন সূরাতুল আনআম সম্পূর্ণ সূরাটি মক্কাতে নাজিল হয়েছে এক রাত্রিতে। আল্লাহু আকবার। আরো কঠিন কথা, এই সূরা কিন্তু মক্কাতে নাজিল হয়েছে এক রাত্রিতে। বিশাল সূরা, 165 নম্বর 65 আয়াত। সম্পূর্ণ আয়াতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে এক রাত্রিতে একত্রে। সুবহানাল্লাহ। এই একটা কথা। এবং আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তখন চতুর্দিক থেকে 70,000 ফেরেশতা ঘিরে রেখেছিলেন এবং তাসবিহ পাঠ করতেছিলেন। এ সূরা যখন নাজিল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ফেরেশতারা 70,000 ফেরেশতার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘিরে রেখেছিলেন এবং তারা তাসবিহ পড়তেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, গুনগুন শব্দ শোনা যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্পূর্ণ সূরা আনআম একত্রিত নাজিল হয়েছে, তাই না? এই সময় আমি এক সাহাবী বলেন, সাহাবীর নাম হচ্ছে ইয়াজিদ বিনতে আসমা বিনতে ইয়াজিদ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্পূর্ণ সূরা আনআম একত্রিত নাজিল হয়েছে। এই সূরা আনআম কি একত্রিত একসাথে নাজিল হয়েছে এক রাত্রিতে। এই সময় আমি বাহন উষ্টির লাগাম ধরে ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির লাগাম ধরে আমি ছিলাম তখন। আল্লাহু আকবার। ওহির ভারে উটটির হাড়গুলো ভেঙে চুরমার হওয়ার উপক্রম হয়েছিল। ওহির ভার, ওহির কঠিন কঠিন ভার, যে ওজন, এ ওজনে আল্লাহ নবীর অবস্থা কি হয়েছে তাদের বোঝেন। বলছে যে উটের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই উটের মনে হচ্ছে যে না হাড় মূল সবগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল এই ওহির ভারে। সে একত্রিতে এক রাত্রিতে ওহি নাজিল হয়েছে একটি উটের উপরে। শরীক ইবনে লাইস থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন সূরা আনআম নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের দলের মধ্যে চলাচল করছিলেন। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের মাঝে তারা স্তরে স্তরে শৃঙ্খলার সাথে পাহারায় নিয়োজিত ছিল। স্তরে স্তরে দুনিয়া থেকে শুরু করে আকাশ পর্যন্ত ফেরেশতারা কি করেছিল? সব পাহারায় নিয়োজিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সূরা আনআম নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা এই সূরার সাথে অবতরণ করেছিলেন। আর একটা হাদিস যে 70,000 ফেরেশতা এই সূরার সাথে দুনিয়াতে অবতরণ করেছিলেন। ইবনে মাসউদ ওনার সূত্রতে এর বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসমাঈল ইবনে আব্দুর রহমান আস-সুদ্দী মুহাম্মদ বিন মুনকাদিরের সনদে আরেকটা হাদিস নিয়ে আসছেন ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন সূরা আনআম নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাসবিহ পাঠ করছিলেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, সূরা আনাম নাযিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই সূরা নাযিল হওয়ার সময় অসংখ্য ফেরেশতা অবতরণ করেছেন, যারা উর্দুলোক পর্যন্ত বেষ্টন করে রেখেছিল। এরপরে হাকিম বলেন, হাদিসটি মুসলিম শরীফের শর্তে সহিহ। মানে তারা 70,000 ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে আকাশ পর্যন্ত এটা গিয়েছিল। সুবহানাল্লাহ। আর একটা হাদিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হয়েছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আনআম নাজিল হওয়ার সময় একদল ফেরেশতা নাজিল হয়। কে বলেন? আর একটা হাদিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক উনি বর্ণনা করেন হাদিসটি, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আনআম নাজিল হওয়ার সময় একদল ফেরেশতা নাজিল হয়, যারা আসমান ও জমিনের মধ্যভাগে ঘেরাও করে রেখেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের তাসবিহ পাঠের গুঞ্জন পৃথিবী মুখরিত হয়ে উঠেছিল। তাদের তাসবিহ তারা এতভাবে পড়ছিল, পৃথিবীর গুঞ্জন তাদের মুখরিত হয়ে উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলও তাদের সাথে এই তাসবিহ পাঠ করছিলেন। তার খুবই গুরুত্বপূর্ণ তাসবিহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এই তিনটা ওয়ার্ড আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পাঠ করছিলেন। সুবহানাল্লাহ। নাফি' ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নাফি' আরেকজন সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর সূরা আনআম সম্পূর্ণ একত্রে নাযিল হয়েছে। সম্পূর্ণ সূরা কি একত্রিতে একসাথে নাযিল হয়েছে এক রাত্রিতে। তাদের তাসবিহ তাহমিদের পাঠের গুনগুন শব্দ হচ্ছিল সব দিকে। ফেরেশতারা 70,000 ফেরেশতা তখন অবতরণ করছেন এবং তাদের তাসবিহ এত গুনগুন শব্দ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম এটা পড়া শুরু করছেন তারা, বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহর গুনগুন শব্দ পৃথিবীবাসীতে শুনতে পেয়েছে, গুনগুন শব্দ, সবাই এটা মুখরিত হয়ে গেছে দুনিয়া। আল্লাহু আকবার। আর এই হচ্ছে মোটামুটি সূরার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজিলের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু হাদিস আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সূরার গুরুত্ব বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, প্রতিদিনের মতো সূরাতুল আনআম আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আমরা সূরাতুল আনআম প্রত্যেকটা শব্দের অর্থ আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কন্টেন্টসে কী বলেছেন আমরা সেটা বোঝার চেষ্টা করব। এরপর আমরা কিছু ব্যাখ্যা শুনে সামনে আকর্ষণ হবো ইনশাআল্লাহ। লেটস মুভ অন। সূরাতুল আনআম 1 নম্বর আয়াত, আয়াত নম্বর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون। শাব্দিক অর্থ আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার, তাই না? যাবতীয় প্রশংসা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যত রকম প্রশংসা হয় সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী, যিনি, খালাকা মানে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা। দেখবেন এই কথাগুলো বারবার রিপিট হচ্ছে, আমি প্রতিদিনই বলি, যদি আপনারা নোট বই নিয়ে থাকেন তাহলে নোট করতে থাকবেন, দেখবেন আপনার কাছে প্রতিদিন কিছু কিছু শব্দ আসবে নতুন, বাকি সবগুলো পুরাতন, আপনার বুঝতে সুবিধা হবে। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী, যিনি, যিনি কতবার যে আমরা পিছনে পড়ে আসছি আরও আসবে। এ খালাকা কতবার যে আমরা পড়ে আসছি আরও আসবে। খালাকা সৃষ্টি করেছেন, আসসামাওয়াত আকাশগুলো, তাই না? সামাওয়াত জমা প্লুরাল। ওয়াল আরদ এবং জমিন। ওয়া মানে আর, জাআলা মানে সৃষ্টি করেছেন, আয-যুলুমাত অন্ধকারও সৃষ্টি করছেন কে, আর আলো সৃষ্টি করছেন কে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আয-যুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। ওয়ান নূর হচ্ছে, ওয়া মানে আর নূর হচ্ছে আলো। সুম্মা তা সত্ত্বেও, আল্লাযী যারা, কাফারু কুফরি করেছে, বিরব্বিহিম তাদের রবের সাথে, ইয়াদিলুন তারা সমকক্ষ দাঁড় করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সুম্মাল্লাযীনা কাফারু বিরব্বিহিম ইয়াদিলুন। আসুন শাব্দিক অর্থ শোনার পর আমরা মিলিয়ে দেখি
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। 1 নম্বর আয়াত, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, আর যিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। কি? আসমান এবং জমি সৃষ্টি করছেন, এরপরে সৃষ্টি করছেন অন্ধকার আর আলো। রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, আমরা আলো না হলে আমরা কিচ্ছু দেখি না। আবার যখন অন্ধকার চলে আলো আসে, তখন আমরা সব কিছু দেখি। দুটা অপোজিট, আলো একটা, অন্ধকার একটা, দুটাই কি অপোজিট, একটা একটার অপোজিট। একটা আসলে আর একটা থাকে না, একটা আসলে আর একটা চলে যায়। আলো আসলে অন্ধকার থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, এই অন্ধকার, এই আলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সামাওয়াত, আকাশগুলো সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরপরেও তা সত্ত্বেও যারা কুফরি করেছে তারা তাদের প্রতিপালকের সাথে সমকক্ষ দাঁড় করিয়েছে। সুম্মাল্লাযীনা কাফারু, এরপরেও যারা কুফরি করেছে বিরাব্বিহিম, তাদের রবকে যারা অস্বীকার করেছে, তারা কি করেছে? ইয়াদিলুন, তারা তার সাথে সমকক্ষ দাঁড় করিয়ে কুফরি করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কিছু করার পরেও। তাহলে আয়াত নম্বর 1 আমরা শুনলাম। আয়াত নম্বর 2, যেটা আয়াতগুলো একই ধাঁচের, একই ধরনের কথা আল্লাহ তাআলা বলছেন খুব গুরুত্ব সহকারে। আমরা সবগুলো আয়াতের অর্থ সবভাবে বলবো আজকে ইনশাআল্লাহ। এরপর আমরা আজকে ব্যাখ্যা যাব ইনশাআল্লাহ। নম্বর 2, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা وأجل مسمى عنده ثم أنتم تمترون। হুয়াল্লাযী, সে আগের মতোই, হুয়াল্লাযী, যিনি হচ্ছেন আল্লাহ, সেই সত্তা, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। দেখছেন, আগে বলছেন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আলো অন্ধকার সৃষ্টি করেছেন। এই আয়াতে বলতেছেন তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন মিন মানে থেকে, তিন মানে মাটি, সুম্মা অতঃপর, কাদা নির্ধারণ করে দিয়েছেন, আজালাম মুসাম্মা, আজাল মানে একটি মেয়াদ, আজাল মানে মেয়াদ, মুসাম্মা মানে নির্দিষ্ট, ইনদাহু তার নিকটে সেটা রয়েছে, সুম্মা আনতুম তামতারুন, তা সত্ত্বেও তোমরা তামতারুন, তাকে সেটাকে তোমরা সন্দেহ করো। তারপরে তোমরা কি করো? সন্দেহ করো। আল্লাহু আকবার। আয়াত নম্বর 2 মিলিয়ে দেখুন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাকুম মিন তিন, তাই না? কাদা মাটি থেকে, তিন মানে কাদা মাটি। আর আরবখানে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন সলসালিন কাল ফাখার, ঠনঠনে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিন সলসালিন, সলসাল শব্দের অর্থ হচ্ছে খালাকা, আল্লাযী খালাকাহু মিন তিন ওখালাকু মিন সলসল, ওখানে আছে সূরায় ইয়েতে নাহাল। তারপরে সেই সলসল শব্দ হচ্ছে কঠিন, কঠিন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর কোনো জায়গায় বলছেন কাদা মাটি থেকে, নরম মাটি থেকে সৃষ্টি করেছেন, এখানে নরম মাটি। সুম্মা কাদা আজালা, অতঃপর নির্ধারণ করে দিয়েছেন একটি মেয়াদ। সৃষ্টি করে কি করেছেন? আমাদের জন্য, আমাদের জীবনের জন্য একটা সুনির্দিষ্ট মেয়াদ ঠিক করে দিয়েছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, আর তার নিকটে রয়েছে একটি নির্দিষ্ট মেয়াদ। আমাদেরকেও ঠিক করে দিয়েছেন, তার নিকটেও কি একটা নির্দিষ্ট মেয়াদ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আমাদের জন্য। সুম্মা আনতুম তামতারুন, তা সত্ত্বেও তোমরা কারো সেটা ব্যাপারে তোমরা কি করো? সন্দেহ করো। সুম্মা আনতুম তামতারুন, এত কিছু হওয়ার পরেও তোমরা কি করো? সেই আল্লাহর এই সমস্ত কাজগুলো নিয়ে তোমরা কি করো? সন্দেহ করো। আল্লাহু আকবার। নম্বর 3 আয়াত, وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون। আয়াত নম্বর 3, وهو الله, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন এই সূরার প্রথমে আমাদেরকে এগুলো আল্লাহ তাআলা ক্লিয়ার করছেন। যেহেতু আয়াতগুলো একই ধাঁচের, একই রকম, আমরা সেগুলো আয়াতগুলো সব অর্থ শুনবো, এরপর আমরা তাফসীরে যাবো ইনশাআল্লাহ। وهو الله في السماوات وفي الأرض, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, আল্লাহ হচ্ছেন তিনি ফিস সামাওয়াত, আসমানে, ওয়া ফিল আরদি, জমিনে, ইয়ালামু, তিনি জানেন, সিররাকুম, তোমাদের গোপন, ওয়া জাহরাকুম, তোমাদের প্রকাশ্য সব কিছু। তোমাদের গোপন যা কিছু আছে আর প্রকাশ্য যা কিছু আছে সব কিছু কি কারণ? একমাত্র তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
ওয়া ইয়ালামু মা তাকসিবুন। সুবহানাল্লাহ। আরো জানেন কি? তিনি আরো জানেন তাকসিবুন, তোমরা যা অর্জন করো সেটাও উনি কি করেন? জানেন। সুবহানাল্লাহ বিহামদি। আয়াত নম্বর 3 আমরা মিলিয়ে দেখি। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আর তিনিই তো আল্লাহ, আসমান ও জমিন তিনি সৃষ্টি করেছেন এবং তিনি জানেন তোমাদের গোপন, তোমাদের প্রকাশ্য সব কিছু। তোমাদের গোপনে তোমরা যা কিছু রাখো, প্রকাশ্য যা কিছু করো, সব কিছু তিনি কি করেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। আর জানেন ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর তোমরা যা অর্জন করো, দিনের বেলায় খারাপ কাজ করো, দিন রাত্রে খারাপ কাজ করো, কি অর্জন তোমরা করো, কি অর্জন তোমরা করো, সেই অর্জনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেটা আমিও জানি, ক্লিয়ার জানি। এই যে আল্লাহ তাআলার গুণ। এরপরে আয়াতে বলছেন, আয়াত নম্বর 4, ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। ওয়ামা তা'তিহিম, তা'তিহিম শব্দের অর্থ আমরা খেয়াল করি, শাব্দিক অর্থ আসেনি তাদের নিকট, মিন আয়াতিন এমন কোন নিদর্শন, মিন মানে থেকে, আয়াতিন নিদর্শনাবলী, রব্বিহিম তাদের প্রতিপালকের, ইল্লা কানু আনহা যা থেকে তারা মুখ ফিরায়নি, যা থেকে তারা কি মুখ ফিরায়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইল্লা কানু আনহা মু'রিদিন। আয়াত নম্বর 4 আমরা মিলিয়ে দেখি। আর আসেনি তাদের নিকট এমন কোন নিদর্শন, তাদের প্রতিপালকের নিদর্শনাবলী থেকে, যা থেকে তারা মুখ ফিরায়নি। এতগুলো আল্লাহর কীর্তন, আল্লাহ তাআলা সৃষ্টি সব কিছু বলার পর জমিন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দিয়েছেন, আবার নির্দিষ্ট সময় তার কাছে রেখেছেন। এরপরে আমরা ওগুলো সন্দেহ করি। এরপরে বলছেন এমন আল্লাহ যেটা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের, সুবহানাল্লাহ, সব কিছু তারই কর্তৃত্বাধীন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আমরা যা কিছু গোপন করি, যা প্রকাশ করি, তিনি সব জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর যেটা আমরা অর্জন করি, ভালো কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ, সব কিছু তিনি জানেন। এত কিছু বলার পরেও আল্লাহ তাআলা বলতেছেন শেষে আয়াত নম্বর 4, আর আসলে তাদের নিকটে এমন কোন নিদর্শন, তাদের প্রতিপালকের নিদর্শন থেকে, যা থেকে তারা মুখ ফিরায়নি। কারণ যত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নিদর্শন থেকে মানুষরূপী মানুষগুলো এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা থেকে মুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী হন নাই, তারা সব মুখ উল্টা দিকে তারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত দুনিয়াতে আসছেন, প্রত্যেকটা আয়াতকে তারা অস্বীকার করছে এবং তারা এটাকে বৃদ্ধাঙ্গুল দেখে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারা এরা? আমাদের মতো, আমি আর আপনার মতো মানুষরূপী এই মানুষগুলো এত হচ্ছে কি বলে এটাকে, নাশুকরিয়া আদায় করে। এ তো এরা অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরপর আয়াত নম্বর 5, ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। এই আয়াতগুলো পড়লে, অর্থ বুঝলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন না তাআলা কি বলতেছেন। খুব একটা ব্যাখ্যার প্রয়োজন হবে না। দেখেন, ফাকাদ কাযাবু বিল হাক্কি, ফাকাদ কাযাবু শব্দের অর্থ হচ্ছে তারা সন্দেহে মিথ্যা জেনেছে, তারা সন্দেহে মিথ্যা জেনেছে, বিল হাক্কি সত্যকে বাদ দিয়ে, লাম্মা জাআহুম যখনই তা তাদের নিকট এসেছে, ফাসাউফা ইয়াতিহিম অতএব শীঘ্রই তাদের নিকট পৌঁছবে, আম্বাউ যথার্থ সংবাদ, মা যা নিয়ে ইস্তাহজিউন তারা উপহাস করত। এই শব্দ, এই আয়াতের অর্থকে দেখে আমরা খুব ভালো করে শুনি। ফাকাদ কাযাবু নম্বর 5 নম্বর আয়াত। সুতরাং তারা নিঃসন্দেহে মিথ্যা জেনেছে, সত্যকে যখনই তা তাদের নিকট এসেছে, যখনই সত্য তাদের কাছে আসতো, তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা জেনেছে। অতএব তারা যা নিয়ে উপহাস করত, তার যথার্থ সংবাদ শীঘ্রই তাদের নিকট পৌঁছবে। আমার যে আয়াতগুলো নিয়ে তারা যথার্থ অর্থ বুঝতো না, হাসি ঠাট্টা করতো, এটাকে মস্করা করতো, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তো, আল্লাহ বলছেন হ্যাঁ অচিরেই সেটা তোমাদের কাছে সে সুসংবাদ পৌঁছবে। তোমরা সেটা কি করছো তোমরা। সুবহানাল্লাহ। আয়াত নম্বর 6,
ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين শব্দগত খেয়াল করে আমরা ইনশাআল্লাহ। আলাম ইয়ারাও, তারা কি দেখেনি যে, কাম মানে কত, আহলাক না আমি নিপাত করেছি, ধ্বংস করে দিয়েছি, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, মিন করনিন মানব বংশকে, মিন করনিন মানব বংশকে, ফিল আরদে জমিনে, মা তেমনিভাবে, লাম নুমাক্কেল লাহুম লাকুম আমি প্রতিষ্ঠিত করিনি, লাকুম তোমাদেরকেও, ওয়া আরসালনা এবং বর্ষণ করেছিলাম, আসসামা আকাশ থেকে, আলাইহিম তাদের উপরে, মিদরারান মুষলধারে, আর জাআলনা তৈরি করেছিলাম, আনহার নহরসমূহ, তাজরি যা প্রবাহিত রয়েছে, মিন তাহতিহিম তাদের পদদলে, ফাআহলাকনাহুম অতঃপর নিশ্চিহ্ন করে দিয়েছি তাদেরকে, বিদুনুবিহিম তাদের পাপের জন্য, ও আনশাআনা আমি নতুন করে সৃষ্টি করেছি, মিন বাদিহিম তাদের পরে, কুরুনান এক মানব গোষ্ঠী, আখারিন অপর। সুবহানাল্লাহ আলামিন। মিলিয়ে দেখি আমরা ইনশাআল্লাহ শাব্দিক অর্থ শোনার পরে। আলাম ইয়ারাও আয়াত নম্বর 6, দেখুন মিলিয়ে দেখুন, তারা কি দেখেনি যে তাদের পূর্বে জমিনে কত মানব বংশকে আমি নিপাত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, কত মানুষকে, কত জাতিকে, কত গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, নিপাত করে দিয়েছি, যাদেরকে এমনভাবে জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম তেমনিভাবে আমি প্রতিষ্ঠিত করিনি তোমাদেরকেও, যাদেরকে যে সুন্দরভাবে আমি প্রতিষ্ঠিত করেছি তারপরেও কি ধ্বংস করে দিয়েছি তাদের অন্যায়ের কারণে, তেমনিভাবে আমি প্রতিষ্ঠিত করিনি তোমাদেরকেও, এবং তাদের উপরে আকাশ থেকে মুষলধারে বর্ষণ করেছিলাম, আর তৈরি করে দিয়েছিলাম নহরসমূহ যা প্রবাহিত রয়েছে তাদের পদদলে, অথবা তাদের পাপের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছি তাদেরকে, এবং আমি নতুন করে সৃষ্টি করেছি তাদের উপরে এক মানব গোষ্ঠী, ওই দলকে ধ্বংস করে দিয়ে, ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আমি সেখানে নতুন আনশাআনা মিন বাদিহিম তাদের উপরে নতুন এক জাতি মানব গোষ্ঠী আমি সেখানে সৃষ্টি করেছি, যারা আমার অবাধ্য ছিল তাদেরকে এভাবে আমি ধ্বংস করেছি। আয়াত নম্বর 7, সবগুলো কথা একে ধাঁচের বিদা আমি পড়তে সবগুলো একসাথে ইনশাআল্লাহ আমরা তারপর তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দেখেন কত কঠিন এবং কত সহজ। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। ওয়ালাউ নাযালনা শব্দ করতে খেয়াল করুন, ওয়ালাউ মানে যদি, নাযালনা আমি নাজিল করতাম, আলাইকা আপনার প্রতি, কিতাবান কোন কিতাব, ফি কিরতাসিন কাগজে লিখিত আকারে। কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, তা আপনার কাছে আমি কোনো কিতাব নাজিল করতাম, যদি সেই কিতাবটা আমি কাগজে লিখি নাজিল করতাম, ফালামাসুহু তারা তা ছুঁয়ে দেখতো, তারা হাত দিয়ে সেটা কি ছুঁয়ে দেখতো, বিআইদিহিম তাদের হাত দিয়ে, লাকালু তবুও তারা বলতো, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, ইন হাদা এটা তো নয়, ইল্লা সিহরুম মুবিন সুস্পষ্ট জাদু। দেখছেন, আর কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন, কি চমৎকার উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াত নম্বর 7, আর যদি আমি আপনার প্রতি কাগজে লিখিত কোনো কিতাব নাজিল করতাম, এই কোরআন যে নাজিল করলাম আপনার প্রতি, যে কোরআনটাকে আপনি কাগজে লিখে যদি আমি আপনার কাছে বই আকারে নাজিল করতাম, সেটা তারা টাচ করতো, ধরতো, এর ফলেও তারা বলতো এটা তো আল্লাহর তরফ থেকে, এটা কি, এটা সিহর মুবিন, এটা ক্লিয়ার একটা জাদু, এটা মুহাম্মদের আনিত কি ক্লিয়ার জাদু, আস্তাগফিরুল্লাহ, তারা এভাবে বলতো। তারা এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করছেন আমাদের সম্মুখে, সুবহানাল্লাহ। وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। আয়াত নম্বর 8, وقالوا তারা বলে লাউলা উনজিলা কেন নাজিল হয় না, আলাইহি তার প্রতি, মালাক কোনো ফেরেশতা,
ওয়ালাও যদি আনজালনা আমি নাজিল করতাম মালাকান ফেরেশতা লাকুদিয়া তাহলে অবশ্যই তারা ফায়সালা করা যেত আল আমরু বিষয়টি সুম্মা অতঃপর লা ইয়ানজুরুন তাদেরকে কোনো অবকাশই দেওয়া হতো না। মানে কি ক্লিয়ার করেন দেখেন ভালো করে বুঝেন। ওয়াকুলু লাউলা উনজিলা আলাইহি মালাক ৮ নম্বর আয়াত। আর তারা বলে কেন তার প্রতি ফেরেশতা নাজিল হয় না, তার প্রতি কেন ফেরেশতা নাজিল হয় না। আর আমি যদি ফেরেশতা নাজিল করতাম তাহলে অবশ্যই বিষয়টি ফায়সালা হয়ে যেত অথবা তাদেরকে কোনো অবকাশই দেওয়া হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, তাই না, মাটির তৈরি মানুষ। বলছেন যে নবী পাঠাইছে কেন আমাদেরকে, আমাদের কাছে ফেরেশতা দিয়ে না আমাদের কাছে সব কিছু পাঠাইতো। নবী দরকার ছিল কি, ফেরেশতা তো আসতে পারতো নাকি, মানুষ আকারে নবী আসলো, ফেরেশতা তো আসতে পারতো, ফেরেশতা আসলে আমরা আর ক্লিয়ার বুঝতে পারতাম। আল্লাহ তাআলা সেটাও চ্যালেঞ্জ করছেন, ওয়াকুলু লাউলা উনজিলা আলাইহি মালাক, তাদের কাছে যদি আমি ফেরেশতা নাজিল করতাম লাও আনজালনা মালাকাল লাকুদিয়াল আমর সুবহানাল্লাহ, তাহলে অবশ্যই বিষয়টি ফায়সালা হয়ে যেত অতঃপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। সব শেষ হয়ে যেত, তাই না, তাদেরকে মাপ টাপ চাওয়ার ক্ষমা করার কোনো অবকাশই থাকতো না। পরবর্তী আয়াত নম্বর ৯, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। শাব্দিক অর্থ ওয়ালা মানে যদি, জাআলনাহু আমি ফাটাতাম তাকে, মালাকান ফেরেশতা করে, লাজাআলনাহু অবশ্যই তাকে ফাটাতাম, রজুলান মানুষ হিসাবে, ওয়ালালাবাসনা ফলে তারা ফেলে রাখতাম আমি নিঃসন্দেহে সংশয়ের মধ্যে, মা ইয়ালবিসুন আলাইহিম তাদের উপরে, মা মানে যেমন, ইয়ালবিসুন তারা পড়ে আছে সন্দেহের মধ্যে। মানে কি আমরা মিলিয়ে দেখি ইনশাআল্লাহ। ওয়ালাউ জাআলনাহু মালাকান আর যদি আমি ফেরেশতা ফাটাতাম তাকে অবশ্যই মানুষ হিসাবে ফাটাতাম এবং ফেলে রাখতাম যদি সন্দেহ সংশয়ের মধ্যে, মা ইয়ালবিসুন তাদেরকে যেমন তারা পড়ে আছে সন্দেহ সংশয়ের ভিতরে। আয়াত নম্বর ১০, ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। ওয়ালাকাদ শাব্দিক অর্থ ১০ নম্বর আয়াত। ওয়ালাকাদ ইসতুহজিয়া নিঃসন্দেহে উপহাস করা হয়েছিল, বেরুসুলিন রসুলদের সাথেও, মিন ক্বাবলিকা আপনার পূর্বেকার হে রসুল, ফাহাকা তখন ঘিরে ধরেছে, আল্লাযীনা তাদেরকেই, যারা সাখিরু উপহাস করেছিল, মিনহুম তাদের মধ্যে, মা মানে জানিয়ে, কানু বিহি ইস্তাহজিউন তারা উপহাস করত। মানে কি আয়াতের শব্দ আমরা দেখলাম, আমরা মিলিয়ে দেখি ১০ নম্বর আয়াত। ওয়ালাকাদ ইসতুহজিয়া আর নিঃসন্দেহে উপহাস করা হয়েছিল আপনার পূর্বেকার রসুলদের সাথেও। হাসি ঠাট্টা উপহাস এগুলা আপনার পূর্বেও মানুষগুলা করেছিল, যা সমস্ত রসুলরা আসছিল তাদের সাথে। তখন যারা তাদের মধ্যে উপহাস করেছিল তাদেরকেও তা ঘিরে নিয়েছে, যা নিয়ে তারা উপহাস করত, যেটা নিয়ে তারা উপহাস করত, ঠাট্টা করত, এগুলো তাদেরকে কি ঘিরে রেখেছিল এবং তাদেরকে সেটাতে তাদের ধ্বংস হয়েছে ওই সমস্ত নবীদেরকে তারা উপহাস করার কারণে। মা কানু বিহি ইস্তাহজিউন সুবহানাল্লাহ। তো এত ১০টা আয়াত আমরা পড়লাম, শাব্দিক অর্থ শুনলাম এবং আয়াতের শব্দগুলো আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। একটু ব্যাখ্যা আমরা শুনলে একটু ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। লেটস মুভ অন। প্রথম থেকে আমরা আবার একটু আসি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এক একটা আয়াতের এক একটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সম্মানিত সত্তার প্রশংসা করেছেন। উনি যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের প্রশংসা করেছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ তিনি তার বন্দাদের স্থিরতার জন্য পৃথিবী ও আকাশসমূহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দার জন্য দুনিয়া সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, অন্ধকার সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সূরা বাকারা বলছেন, দুনিয়াতে যত কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য করেছি, মানুষগুলোর জন্য করেছি। সুবহানাল্লাহ, এত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি আমাদের জন্য করেছেন। তো এখানে বলতেছেন যত কিছু উনি সৃষ্টি করেছেন সব আমাদের জন্য করেছেন এবং সমস্ত প্রশংসা তিনি পাওয়ার যোগ্য এবং তিনি সমস্ত প্রশংসার অধিকারী। পরে বলছেন, আমি আমার বান্দাদের জন্য আমি রাত্রি সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি, আলো সৃষ্টি করেছি, অন্ধকার সৃষ্টি করেছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই আয়াতের শেষে দিয়ে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। এই আলো অন্ধকার, তা আছে না, আল্লাহ দিন, আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুল সব কিছুই বলছেন, এই সব কিছু মিলিয়ে বলছেন হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হচ্ছে আমার দেখানো সরল সরল পথ, অতএব তোমরা একমাত্র এই পথটার অনুসরণ করো। এটা হচ্ছে যে দেখানো সরল সরল পথ, অতএব তোমরা একমাত্র এরই অনুসরণ করো, কখনো ভিন্ন অবলম্বন করো না। ভিন্ন পথ অবলম্বন করলে এটা তোমাদের জন্য বিচ্ছিন্ন তোমরা হয়ে যাবা। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটা বলার ফলে তারা বলছেন সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এত কিছু সত্ত্বেও আল্লাহর কিছু বান্দা তার সাথে কুফরি করেছে। আল্লাহ তাআলা কি সুন্দর দুনিয়া তৈরি করেছেন, আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, অন্ধকার তৈরি করেছেন, লাইট তৈরি করেছেন, এত কিছু করার পরেও, দেখার পরেও আল্লাহর সাথে মানুষগুলো কি করে, শিরক করে। আল্লাহর সাথে কিছু শিরকি তারা কাজ, কুফরি তারা করে, তারা সেটাকে সমকক্ষ আল্লাহর সাথে দাঁড় করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী পুত্র নির্ধারণ করেছেন, অথচ তিনি এ সকল বিষয় থেকে অনেক ঊর্ধ্বে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন সব কিছুর থেকে উনি ঊর্ধ্বে। এত কিছু করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাউ ইজ পসিবল সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরও তারা আমার সাথে শিরকের মধ্যে মত্ত হয়ে আছে। আস্তাগফিরুল্লাহ। নম্বর 2 আয়াতে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, মানুষের যদি পিতা আদমকে আল্লাহ তাআলা মূলত মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং তার থেকে সকল মানুষ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় আমাদের জন্য করে দিয়েছেন এবং সেই নির্দিষ্ট সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে রেখেছেন, সেটা আমাদেরকে জানাননি। আমাদের যখন আজানে মুসাম্মা আসবে তখন আমরা দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এখানে ক্লিয়ার করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আনআমে শেষের দিকে গিয়ে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়ান-নাহার হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার, তিনি মহান সত্তা, যিনি রাতের বেলায় তোমাকে মৃত মানুষের মতো করে ফেলেন। আমরা যখন ঘুমাই, সে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা আমাদেরকে মৃত, একদম মৃত করে ফেলেন। ঘুম যাওয়া মানে কি? মৃত, একদম একই কথা। ঘুমানো আর মৃত্যু একই কথা। ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, রাতের বেলা আমাদেরকে উনি মৃত্যু দিয়ে দেন। ওয়া ইয়া'লামু মা জারাহতুম, আবার দিনের বেলা তোমরা যা কিছু জমিনের বুকে করে বেড়াও তাও তিনি ফুঙ্কু ফুঙ্কু জানেন। দিনের বেলা আমরা যা কিছু করি, মা জারাহতুম, সুবহানাল্লাহ, যা কিছু আমরা করি তা ফুঙ্কু ফুঙ্কু সে রব তিনি জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা আজালুম মুসাম্মা, পরিশেষে তিনি সেখানে বলেন মৃত সহ অবস্থা থেকেও আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন, যাতে করে তোমরা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তোমরা থাকতে পারো, দুনিয়াতে পূর্ণ করতে পারো। সুম্মা কাদা আজালাম মুসাম্মা। পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। এই আয়াত সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন, মুফাসসির আয়াতের ব্যাখ্যা অনেক কিছু করেছেন। সর্বশেষ সঠিক ব্যাখ্যা হচ্ছে আকাশ এবং পৃথিবীতে আল্লাহর কাছে প্রার্থনা করা, তার ইবাদত করা, তার ওয়াহদানিয়াত স্বীকৃতি প্রদান করা। আকাশ পৃথিবীর সকলেই উলুহিয়াত তাকেই আল্লাহর নামে ডাকা। জিন ও মানব সম্প্রদায় কাফেররা ছাড়া সবাই ভয়ে এবং আশা নিয়ে তাকে ডেকে থাকে সবসময়, এবং সব কিছু তিনি জানেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এরপরে বলছেন মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ঘোড়া মিথ্যারোপকারী মুশরিকদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এই আয়াতে মা তা'তিহিম মিন আয়াতিন, ঘোড়া মিথ্যুক যেগুলা মুশরিক ছিল তাদের ব্যাখ্যা দিয়েছেন, তাদের প্রতিবাদ করেছেন, তাদের কথা বলেছেন। তাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিদর্শন উপস্থিত হতো, এই ঘোড়া মুশরিক, মুনাফিক এবং মিথ্যা লোকগুলোর কাছে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো রকম না আয়াত নাজিল হতো, মহান প্রভুর একত্ব, তার সম্মানিত রাসূলদের সত্যতার ব্যাপারে দলিল স্বরূপ কোনো মুজিজা বা প্রমাণ যখন তাদের সম্মুখে আসতো, তখন তারা তা থেকে মুখ ফিরিয়ে নিত, তারা সেটাকে অস্বীকার করতো। আস্তাগফিরুল্লাহ। সেদিকে তারা দৃষ্টি দেয় না এবং তারা পরোয়া তারা করে না। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন ফাহুম কানু ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম। এর দ্বারা কঠিন হুমকি সতর্কতা বলা হয়েছে। তারা সত্য স্বীকার করেছে, তারা সত্যকে অস্বীকার করেছে, এবং তারা যে মিথ্যার মধ্যে আছে তার সঠিক খবর তাদের কাছে অবশ্যই আসবে, তার স্বাদ তারা পাবে, বিপদের মজা অবশ্যই তারা উপভোগ করবে। সুবহানাল্লাহ বিহামদি।
এর পরবর্তীতে আসছেন আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের ব্যাপারে মুশরিকদের প্রতিহিংসা, সত্যদের সত্য এই ব্যাপারে কি মুশরিকদের প্রতিহিংসা, বিরোধিতা, কুফরি, ঝগড়া, অহমিকার কথা এখানে বর্ণনা করেছেন। এখানে বলছেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, যদি আমি এটা প্রত্যক্ষ করত, তারা যদি এটা প্রত্যক্ষ করত, এটা নাজিল হওয়ার দৃশ্য তারা সরাসরি দেখতো, যে কোরআন আমি নাজিল করেছি, তারা যে প্রত্যক্ষ করতো দেখতো, তাহলে কাফেররা বলতো ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এটা কি ডাইরেক্ট একটা কি, এটা হচ্ছে সিহরুম মুবিন, এটা সিহর, জাদু, ক্লিয়ার জাদু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের প্রতি অহংকার করার বিবরণ দিয়েছেন। তারা কি নিয়ে তারা অহংকার করে, যেখানে তারা বিবরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসগুলো নিয়ে। আর অন্য তারা বলছেন ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, সেম আয়াত, সেম ধরনের কথা, আমি যদি এদের উপরে আসমানের দরজা খুলে দিই, দেখছেন ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, মুশরিকদের প্রতিহিংসা, বিরোধিতা, কুফরি, ঝগড়া এগুলোর ব্যাপারে তারা বলছেন। এরপরও দেখো যদি আমি এটাও করি, যে কোনো যদি আসমানের জমিন দরজাগুলো আমি খুলে দিই, অথবা তারা যদি তাতে চড়তেও শুরু করে, তার উপরে ওরা ইমান আনবে না, বরং বলবে আমাদের দৃষ্টি মোহবিষ্ট হয়ে আছে, কিংবা আমরা হচ্ছি এক জাদু সম্প্রদায়, জাদুকর সম্প্রদায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ান ইয়ারাউ কিসফাম মিনাস সামাই সাকিতা ইয়াকুলু সাহাবুম মারকুম, যদি কখনো এরা দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরা ভেঙে পড়েছে, তাহলে তাকে এরা আল্লাহর কোনো নিদর্শন মনে না করে বলবে এ তো হচ্ছে পুঞ্জীবিত একখণ্ড মেঘ মাত্র, এটা কোনো কিছু না। আস্তাগফিরুল্লাহ। সূরা আত-তুর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, এরপর আল্লাহ তাআলা বলতেছেন তারা বলে তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরিত হয় না, কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন ফেরেশতা নাজিল হয় না, তাহলে সে তো তার সাথে ভীতি প্রদর্শনকারী হতে পারত। আমাদের নবীর সাথে ফেরেশতা আসলে ফেরেশতাও কি হতে পারতো, ভীতি প্রদর্শনকারী হতে পারতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমর, যদি আমি বর্তমান অবস্থার উপরে ফেরেশতা প্রেরণ করতাম, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে আযাব এসে যেত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজাআলনাহু রাজুলান, শেষ পর্যন্ত আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন আমি যদি মানুষ রাসূলদের সাথে ফেরেশতা প্রেরণ করতাম, তারা যে দাবি করতো যে রাসূলের সাথে কোনো ফেরেশতা আসে না, নাজিল হয় না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা, যদি আমি রসুলের সাথে ফেরেশতা প্রেরণ করতাম, অর্থাৎ আমি যদি মানুষের প্রতি কোনো ফেরেশতা রসুল বানিয়ে প্রেরণ করতাম, তাহলে তিনি মানুষের আকৃতিতেই প্রেরিত হতো, যাতে তিনি তাদের সাথে কথা বলতেন, তারা তার সাথে কথা বলতে উপকৃত হতে পারত। আর এটা হলে তারা বিভ্রান্তিতে পড়ত, যেমন মানুষের রেসালাত গ্রহণ করার ব্যাপারে তারা বিভ্রান্তিতে রয়েছে। মানুষের রেসালাত তারা দেখাশোনার পরেও তারা সেটাতে বিভ্রান্তিতে আছে, আর ফেরেশতাদের রেসালাতে তো কোনো কথাই নাই। আরো আয়াত আল্লাহ তাআলা বলছেন قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا, হে নবী, যদি জমিনে ফেরেশতারাই বসবাস করত এবং তারা এখানে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতো, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোনো ফেরেশতা নবী করে পাঠাতাম। দুনিয়ার মানুষগুলো যদি ফেরেশতা হতো, তাহলে এদের জন্য আমি নবী মানুষ পাঠাতাম না, ওই ফেরেশতাদেরকে নবী পাঠাতাম। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন। শেষ মুহূর্তে বলতেছেন আল্লাহ তাআলা এর উত্তরে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম, লাস্ট আসে বলছেন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা অবশ্য মুমিনদের উপর অনুগ্রহ করেছেন কি, তিনি তাদের মাঝে একজন ব্যক্তিকে, মানুষকে রাসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাব আয়াতসমূহ পড়ে শোনায়, সে অনুযায়ী তাদের জীবন পদ্ধতি পরিশুদ্ধ করে। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা লালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, যদি ফেরেশতা নবী হয়ে মানুষের কাছে আসতো, তাহলে মানুষের আকৃতিতে আসতো, কারণ মানুষেরা ফেরেশতাদের দিকে নূরের জন্য তাকাতে পারতই না। লাজাআলনাহু রাজুলা ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূল, শেষ আয়াতে 10 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিকা, এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনাদায়কভাবে বলেছেন
কেননা তারা তার কওমের লোকেরা তাকে মিথ্যুক বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত কিছু হওয়ার পরেও তার কওমের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বলছে। আল্লাহ তাআলা তার রসুল এবং মুমিনদের দুনিয়ার আখিরাতের উত্তম পরিণাম এবং বিজয় দানের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বলছেন, লাকাদ ইসতুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। সংক্ষিপ্ত ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি, আশা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আয়াতের ব্যাখ্যা শুনেছি, শাব্দিক অর্থ শুনেছি, আয়াত আল্লাহ তাআলা কি বলছেন আমরা সেটা শুনেছি। এরপর ব্যাখ্যার মাধ্যমে আমরা ছন্দগুলো সব কিছু আমরা ক্লিয়ার করতে পেরেছি, আশা করি ইনশাআল্লাহ। আজকের আলোচনাতে আমরা দুনিয়াবি কোনো কথা বলে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আর কোরআনকে বোঝার জন্য যেভাবে আমরা চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমি সহ সবাইকে যেন ওইভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আজকের যে 1 থেকে 10 নম্বর আয়াত আমাদের সম্মুখে তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। আর কিছু বাকি নেই, শুধুমাত্র আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে একটা শুধু কথা, যে এখানে আমরা মনে রাখতে হবে এই আয়াতগুলো কিন্তু আরবের মুশরিকদের সম্বোধন করে বলা হচ্ছে। আর এই মুশরিকরা এই কথা স্বীকার করত যে আল্লাহ পৃথিবী ও আকাশের স্রষ্টা, তিনি দিন ও রাতের উদ্ভব ঘটান, সূর্য ও চন্দ্রকে তিনি অস্তিত্ব দান করেছেন। এই কাজগুলো লাত, উজ্জা, হবল অথবা আর কোন দেবদেবী করছে, এই ধরনের কোন বিশ্বাস তাদের কেউ পোষণ করত না। তাই তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, মূর্খরা, যখন তোমরা নিজেরা এই কথা স্বীকার করে থাকো যে পৃথিবী, আকাশ, সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ, তাহলে কেন এই বিভিন্ন ধরনের এই উদ্ভট কথা বলে নবীকে বিভ্রান্ত করছো, আল্লাহর প্রতি অবিশ্বাস করছো? কিয়ামতের ময়দানে তোমাদের মোকাবিলা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুতরাং আসুন, আমরা যেই কথাগুলো শুনলাম, যেই কাজগুলো আমরা করা দরকার, বিশেষ করে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ এবং ভালো, এবং শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। আর আমরা কোনো অবস্থাতেই কোনো জিনিস হয়ে গেলে পেরেশান হব না, আল্লাহর কাছে সাহায্য চাইব এবং অন্য ভাই বোন সবাইকে বোঝানোর চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা কাফের বেদিন থেকে একটু ডিফারেন্স হব। এবং ভাই যে কথা বলেছেন প্রথমে হাদিস দিয়ে, যে আমরা এই কোরআন নিজে পড়ব এবং কোরআন নিজেদেরকে, আত্মীয় স্বজনকে, ভাই বোনদেরকে, সকলকে পড়াবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের জন্য আমরা যেন সকলে আবার আসতে পারি বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আল্লাহ যেন সেই তৌফিক দেন, এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।